অনেক মানুষ প্রশ্ন করছেন কেন সোনম ওয়াংচুককে সায়েন্টিস্ট বলা হয়। नहीं, मैं सोनम वांगचुक हूँ और मैं हमारे शिक्षा में जो काम हो रहे थे उसको सम्मान देते हुए मुझे अपने काम को भारत और भारत से बाहर दुनिया तक ले जाने का ज़्यादा शौक है। একজন মানুষ পাহাড়ের মধ্যে বরফের পাহাড় তৈরি করলেন হাজার হাজার কৃষকের জীবন বাঁচানোর জন্য। একজন মানুষ এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলেন যেখানে মুখস্থ বিদ্যার চেয়ে বাস্তব জীবনের সমস্যার সমাধান শেখানো হয়। কিন্তু আজ সেই মানুষটাই হাসপাতালের বেডে, দীর্ঘদিনের অনশন, দুর্বল শরীর, তবুও তার বক্তব্য ভবিষ্যৎ প্রজন্মের কথা শুনুন। কে এই সোনম ওয়াংচুক? তিনি কি সত্যি একজন বিজ্ঞানী? কেন তাকে গোটা বিশ্ব সম্মান করে? আর কেন তিনি নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে অনশন করছেন? আজ জানবেন তার জীবনের পুরো গল্প। 1966 সালে 1 সেপ্টেম্বর ভারতের লাদাখের আলচি গ্রামে জন্ম হয় সোনম ওয়াংচুকের। আজ যাকে বিশ্বের বিভিন্ন দেশে উদ্ভাবক হিসেবে সম্মান করা হয়, ছোটবেলায় তার সবচেয়ে বেশি লড়াই ছিল পড়াশোনায়। প্রায় 9 বছর বয়স পর্যন্ত তিনি নিয়মিত স্কুলে যেতে পারেননি। তার প্রথম শিক্ষক ছিলেন তার মা। পরে স্কুলে ভর্তি হলে তিনি ভাষাগত সমস্যার মুখোমুখি হন। স্কুলে পড়ানো হতো এমন ভাষা যা তার মাতৃভাষা ছিল না। এই অভিজ্ঞতা তাকে বুঝিয়েছিল অনেক মেধাবী শিশু শুধু ভাষার বাধার কারণে পিছিয়ে পড়ে। আর সেখান থেকেই জন্ম নেয় শিক্ষা ব্যবস্থা বদলানোর স্বপ্ন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করার পর তিনি চাইলে বড় কোম্পানিতে উচ্চ বেতনের সরকারি চাকরি করতে পারতেন, কিন্তু তিনি ফিরে আসেন নিজের মাতৃভূমি লাদাখে। কারণ তিনি দেখলেন পানির সংকট, কঠিন শীত এবং বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কহীন শিক্ষা। তিনি বিশ্বাস করতেন সমস্যা নিয়ে অভিযোগ করা সহজ, কিন্তু সমাধান তৈরি করা কঠিন। লাদাখে শীতকালে প্রচুর পানি বরফ হয়ে যায়, কিন্তু বসন্ত হলেই কৃষকদের সবচেয়ে বেশি পানির প্রয়োজন হয়, আর তখনই পানির সংকট দেখা দেয়। এই সমস্যার সমাধান হিসাবে সোনম ওয়াংচুক তৈরি করেন আইস সেটুপা। এটি শঙ্কু আকৃতির একটি কৃত্রিম হিমবাহ। শীতকালে অতিরিক্ত পানি বরফ আকারে সংরক্ষণ করা হয়। বসন্তে সেই বরফ ধীরে ধীরে গলে কৃষি জমিতে সেচের পানি সরবরাহ করে। এই উদ্ভাবন শুধু লাদাখ নয়, বিশ্বের বিভিন্ন পার্বত্য অঞ্চলের কাছেও অনুপ্রেরণা হয়ে ওঠে। সোনম ওয়াংচুকের কাজ শুধু একটি আবিষ্কারে সীমাবদ্ধ নয়। তিনি উন্নয়ন করেছেন প্যাসিভ সোলার বিল্ডিংস, সোলার হিটেড মিলিটারি ট্যাঙ্কস, পরিবেশ বান্ধব নির্মাণ প্রযুক্তি, যেখানে খুব কম শক্তি ব্যবহার করে প্রচন্ড ঠান্ডার মধ্যে উষ্ণ পরিবেশ তৈরি করা হয়। এই বাস্তবসম্মত উদ্ভাবনের জন্য অনেক মানুষ তাকে বিজ্ঞানী বলে ডাকেন। যদিও তার আনুষ্ঠানিক পরিচয় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, উদ্ভাবক এবং শিক্ষাবিদ। সোনম ওয়াংচুক বিশ্বাস করেন শিক্ষা শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয়, বরং শিক্ষা এমন হওয়া উচিত যা বাস্তব সমস্যার সমাধান করতে শেখায়। এই ভাবনা থেকেই তিনি প্রতিষ্ঠা করেন SECMOL। পরে গড়ে তোলেন হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস লাদাখ, HIAL। এখানে শিক্ষার্থীরা শেখে নবায়নযোগ্য শক্তি, জল ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব প্রযুক্তি, উদ্যোক্তা হওয়ার দক্ষতা এবং পাহাড়ি অঞ্চলের উপযোগী প্রকৌশল। এবার আসি বর্তমান ঘটনায়। 2024 সালে ছাত্রদের আন্দোলন ও CGP সম্পর্কিত দাবিকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের অনশনে যোগ দেন। তার বক্তব্য ছিল আন্দোলনকারী তরুণদের কণ্ঠস্বর শোনা হোক এবং তাদের বিরুদ্ধে অন্যায় ও অযৌক্তিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হোক। অনশন দীর্ঘায়িত হওয়া তার শারীরিক অবস্থা অবনতি ঘটে। চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়। 23 জুলাই 2024 পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী তার অনশন 25তম দিনে পৌঁছায় এবং তার ওজন উল্লেখযোগ্যভাবে কমে যায়, প্রায় 11 কেজি কমে। তিনি আবারও জানান, যদি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক বা আইনি ব্যবস্থা না নেওয়ার বিষয়ে স্পষ্ট আশ্বাস দেওয়া হয়, তবে তিনি অনশন শেষ করতে প্রস্তুত। এই ঘটনাকে কেউ দেখছেন নাগরিক প্রতিবাদের অংশ হিসাবে, আবার কেউ ভিন্নভাবে মূল্যায়ন করেছেন। বিষয়টি নিয়ে ভিন্ন মত রয়েছে। একজন মানুষ যিনি বরফকে পরিণত করেছেন ভবিষ্যতের পানির ভান্ডারে, শিক্ষাকে মুখস্থবিদ্যা থেকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করেছেন, আর নিজের বিশ্বাসের জন্য আজও সংগ্রাম করেছেন। তাকে আপনি বিজ্ঞানী বলুন, উদ্ভাবক বলুন অথবা শিক্ষাবিদ, একটি বিষয় অস্বীকার করা কঠিন, তিনি নিজের ধারণাগুলো শুধু বলে থেমে থাকেননি, বাস্তবে কাজ করে দেখিয়েছেন। ইতিহাস শেষ পর্যন্ত তাকে কি নামে মনে রাখবে সেটা সময়ই বলবে। আপনার মতে সোনম ওয়াংচুকের সবচেয়ে বড় অবদান কোনটি? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন তথ্যভিত্তিক ডকুমেন্টারি পেতে কারেন্টস্কোপকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।